আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল প্রতিদিনের রান্নার সাথে রকমারি রান্নার রেসিপি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের আমি যে রেসিপিটা করে দেখাবো সেটা আমাদের বাংলাদেশ সবারই খুবই পছন্দের একটা রেসিপি। তো সেটা হলো শুটকি ভর্তা। তো আমি আজকে আপনাদের 2 পদের শুটকি ভর্তা করে দেখাবো, তাও আবার সেটা শিলপাটায় বেটে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এই মজার সুস্বাদু শুটকি ভর্তা। তো প্রথমেই আমাদের যে উপকরণগুলো লাগবে তা হলো শুটকি। তো এখানে আমি 2 পদের শুটকি নিয়েছি। একটা হচ্ছে মলাইয়ের শুটকি আর একটা হচ্ছে চাপা শুটকি। যেহেতু আমি 2 পদের ভর্তা বানাবো তাই আমি 2 পদের শুটকি এখানে নিয়ে নিয়েছি। এই কোয়ান্টিটি শুটকির সাথে আমাদের যেই উপকরণগুলো লাগবে সেগুলো হলো রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা এই ভর্তার রেসিপিটা তৈরি করবেন। তো প্রথমেই আমি চুলায় একটা প্যান দিয়ে আমি এই রসুন, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সবগুলোকে টেলে নিব। তেলে যদি আপনি ভর্তাটা তৈরি করেন তাহলে আপনার ভর্তাটা অনেক অনেক বেশি মজা হবে। তারপর আপনি চাইলে এটা 2-1 দিন রেখেও খেতে পারবেন, কারণ টালার কারণে এই ভর্তাটা একদমই নষ্ট হয় না। তো আমি আমার মায়ের কাছ থেকে এই ভর্তার রেসিপিটাও শিখেছি। অ্যাকচুয়ালি শুটকি ভুনা, ভর্তা আমার বেশিরভাগ রান্নাই আমার মায়ের কাছ থেকে শেখা। তো আমি এইভাবে অন্য কাউকে কখনো করতে দেখিনি। তো আমার কাছে মনে হয় এই রান্নাগুলো আপনাদের যদি আপনারা কখনো ট্রাই করেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। তো এই যে আমি খুব সুন্দর করে এগুলোকে ওলটপালট করে টেলে নিচ্ছি, আর একটু মরিচগুলো একটু যেতে যেতে টেলে নিচ্ছি যাতে মরিচটা ভালোভাবে টালা হয়। আর আমি এর মাঝখানে একটা কথা বলিনি, আমি মরিচের মাথাটা একটু একটু করে কেটে দিয়েছি, নাহলে টালার সময় এই মরিচগুলো ফুটে চোখে মুখে আসতে পারে, অনেক জ্বলতে পারে। তাই আপনারা মরিচের মাথাটা হালকা অল্পখানি একটু কেটে দিলে যখন আপনি এভাবে টালতে যাবেন তখন আর এটা ফুটবে না। তো এই তো দেখুন আমি একটু যেতে যেতে ভালো করে এটাকে টেলে নিচ্ছি, কারণ টালাটা যতটা সুন্দর হবে ভর্তাটা ঠিক ততটাই মজা হবে। আমি এটাকে খুব প্রায় 10-15 মিনিটের মতো অল্প আঁচে ভেজে নিয়েছি, মানে টেলে নিয়েছি আর কি। এই তো এগুলো একদম টালা হয়ে এসেছে। এখন এগুলো শেষে আমি এবার টেলে নেব মলায়ের শুটকিগুলো। যেটা প্রথমে আমি ভর্তাটা করব সেটা হলো মলায়ের শুটকি। তো আমি মলায়ের শুটকিটাকেও টেলে নেব, কারণ সব কিছু টেলে টেলেই এই ভর্তাটা করতে হবে। এই শুটকিটাকেও আমি প্রায় এপাশ ওপাশ একটু যেতে যেতে 2 পাশটায় সুন্দর করে টেলে নিয়েছি। এটা টালা হয়ে গেলে এবার আমি চ্যাপা শুটকিটাকে টালবো না। এই চ্যাপা শুটকিটাকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি একটা প্যানে অল্প একটু তেল দিয়ে আমি এই শুটকিটাকে সুন্দর করে ভেজে নেব, কারণ চ্যাপা শুটকিটা আবার টালা যায় না, কারণ এটা একদম ভেজা থাকে। তো এটাকে ধুয়ে একটু তেলে ভেজে নিতে হয়। তো চলুন এখন আমাদের মেইন পার্ট, শিলপাটায় ভর্তাটাকে আমি সুন্দর করে বেটে নিব। তো প্রথমে আমি কাঁচামরিচটাকে দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিছুটা লবণ অ্যাড করে প্রথমে আমি কাঁচামরিচটাকে বেটে নিব। তো আমি এটা আস্তে আস্তেই করেছি, বাট ভিডিও লম্বা হয়ে যাবে এই কারণে আমি এটাকে ফার্স্ট মোশন করে দিয়েছি। তো এই তো এখন আমি শুটকিটাকে দিয়ে দেবো। মলায়ের শুটকিটা আমি অনেকবার ধুয়ে তারপরে লাস্টবার ধোয়ার সময় ভিডিওতে দেখিয়ে শুটকিটাকে বেটে নিয়েছি। তো ফার্স্ট আমি মরিচটা বেটেছি, তারপর আমি শুটকিটা বেটে নিয়েছি। আমি যে স্টেপে আপনাদের ভর্তাটা বেটে দেখাবো আপনারা কাইন্ডলি একদম সেম স্টেপে ভর্তাটা বাটবেন। আশা করি আপনাদের ভর্তাটা ঠিক আমার মতোই মজা হবে। তো পরের স্টেপে আমি নিয়ে নিয়েছি রসুনটা বাটার জন্য। তো আমি এখানে যে কয়টা জিনিস বেটেছি এগুলো আমি একদম মিহিন করে বাটবো না, একটু আধা বাটা করেই বাটবো, কারণ যখন আপনি ভাতের সাথে খেতে যাবেন আপনার মুখে যখন আধা বাটা শুটকিটা, রসুনটা, পেঁয়াজটা পড়বে, ট্রাস্ট মি অনেক অনেক মজা লাগবে। আমার কাছে তো অনেক বেশি মজা লাগে। ইভেন আমি আমার মায়ের কাছ থেকে যে রেসিপিটা শিখেছি সেটা এখন আমার মায়েরই আমার হাতে খুবই পছন্দ। তো লাস্টে নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি ঠিক আধা বাটা করেই বেটে নিব। ওই যে বললাম যদি একটু আধা বাটা হয় তাহলে আপনার মুখে যখন আধা বাটা জিনিসগুলো পড়বে তখন অনেক মজা লাগবে। তো এই তো এই ভর্তাটা একদম আমার বাটা হয়ে গেছে। তো আমি এখন ভর্তাটাকে একসাথে করে পুরো ভর্তাটাকে হাত দিয়ে মিশিয়ে নেব। তারপর ভর্তাটাকে একসাথে করা হয়ে গেলে আমি এই ভর্তাটাকে সুন্দর করে একটা বাটিতে রেখে আমি আরেকটা ভর্তা বানাতে চলে যাব।
সব উপকরণগুলো টালার পরে আপনি ভর্তাগুলো একই স্টেপে বানাবেন। আমি ঠিক যেভাবে মলা শুটকিটা বানিয়েছি ওই একই স্টেপে আপনারা চাপা শুটকিটাকেও বানিয়ে নেবেন, কিন্তু স্টেপগুলো ফলো করবেন। কারণ আমি ফার্স্ট যখন ভর্তাটা বানিয়েছিলাম তখন আমি এভাবে স্টেপ ফলো করতাম না, তখন আমার ভর্তাটা ভালো হতো না। তো একদিন যখন প্র্যাকটিক্যালি আমি আমার আম্মুকে বানাতে দেখেছি তখন আম্মু বলল স্টেপ বাই স্টেপ বাটলে এই ভর্তাটা পারফেক্ট হবেই। তো যখন থেকে আমি সেমভাবে আম্মুকে ফলো করি তখন থেকে আমার ভর্তাটা সত্যি অনেক মজা হয়। তো আপনাদের কাছেও আমি একটাই কথা বলবো, আপনারা আমার ভর্তাটা আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারা ওইভাবেই বানাবেন। খুবই সহজভাবে ভর্তাটা তৈরি হয়ে যাবে আর খুবই মজাদারভাবে ভর্তাটা তৈরি হবে। তো ওই একই স্টেপে আমি ফার্স্টে মরিচটা বেটে নিয়েছি, তারপর শুটকিটা বেটে নিয়েছি, তারপরে রসুনটাকে বেটে এখন আমি পেঁয়াজটাকে বেটে এই ভর্তাটাকেও কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও, আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার রান্নার এরকম অনেক অনেক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। তো আমার এই ভর্তাটাও বাটা শেষ হয়ে এসেছে একদম। আমি এটাকে হাত দিয়ে মেশ করে একটা জায়গায় রেখে পাটায় কিছুটা ভাত নিয়ে পাটায় ভাত মেখে খাবো। আমি সবসময় এই কাজটা করি, এটাও বলতে পারেন আমার মার থেকেই শেখা। মা যখন পাটায় ভর্তাটা বাটতো তারপর যখন ভাত মাখতো মার সাথে বসে নলা খেতাম। যদিও এখন আম্মু কাছে নেই, আম্মুকে অনেক মিস করতেছি। তো আপনাদেরও একটু দেখিয়ে দিচ্ছি যে আমি খাচ্ছি, আসলে আমি ভাতটা তখন খেয়েছি ভর্তা দিয়ে। বিশ্বাস করেন ভর্তাটা অনেক 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 মজা হয়েছে। আমি ঠিক যেরকম ঝাল চাইছি, যেইভাবে চেয়েছি সেইভাবে হয়েছে, অনেক ভালো লাগছে। আপনারাও এইভাবে ট্রাই করবেন, ট্রাস্ট মি আপনাদের সবার অবশ্যই এই ভর্তাটা মজা লাগবে। তাই বাসায় একবার হলেও এই ভর্তাটা এইভাবে ট্রাই করবেন। শিলপাটায় বেটে ভর্তা খাওয়ার মজাটা সত্যিই অন্যরকম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার আমার ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার আরও অনেক রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আরেকবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।